আজকে তৈরি করব বাদামের কটকটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন ব্লগ ভিডিও আজকে থেকে চালু করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে বাদামগুলো ছুলে নেব। আপনারা চাইলে এমনি খোলা বাদাম কিনে আনতে পারেন। আমার কাছে খোলা বাদাম ছিল না, সেই জন্য আমি খাওয়ার জন্য বাদামগুলো যেগুলা বাদাম থাকে না, ওগুলা বাদামই ভেজে নিচ্ছি। প্রথমে বাদামগুলো খালি খোলায় ভেজে নিতে হবে। এটা অনেক সহজ। 90 দশকের মানুষেরা এটা বেশি চিনবে ছোটবেলায়। এখনকার ছেলেমেয়েরা তো চিনতেই পারবে না যে এগুলো কি, তারা হয়তো জানেই না। এটাও এক সময় আমাদের প্রিয় খাবার ছিল। তারপরে চিনি গুলে নেব। তার আগে একটু যে পাত্রে আমি সেট করব সেই পাত্রটা তেল দিয়ে পরিষ্কার করে নিলাম, তাহলে সহজেই পিনাট বারগুলো উঠে যাবে। তারপরে চিনি আমি সুন্দর করে গলায় নেব, পানি ছাড়া। সুন্দর করে যখন দেখব 2 তার হয়ে এসেছে, তখন আমি বাদামগুলো দিয়ে দেব। ভেজে রাখা বাদামগুলো দিয়ে নাড়লে হয়ে যাবে। একটা সময় ছিল যখন আমরা এগুলো প্রচুর খেয়েছি। এখনকার ছেলেমেয়েরা হয়তো চিনতেই পারবে না এগুলো কি। খুবই টেস্টি এবং সুস্বাদু। আপনারা চাইলে বাসায় আপনাদের বাচ্চাদের তৈরি করে খাওয়াতে পারেন, দেখবেন তারা খুশি হয়ে যাবে, অনেক মজা করে খাবে। আমার মেয়েটা তো সত্যি অনেক মজা করে খেয়েছে। এখানে আমি শেষে ভিডিওর লাস্টে আমার মেয়ের খাওয়াটা দেখাই দিব, কত সুন্দর করে তারপর ওই চিনির মিশ্রণ শিরাটা করলাম না, তার ভিতরে বাদাম দিয়ে এই তো নেড়ে একটা পাত্রে সেট হতে দিলাম। সেট হওয়ার পরে এটা একেবারে তৈরি। কিন্তু তার আগে এটা গরম অবস্থায় কেটে নিতে হবে, না হলে পরে আর কাটতে পারবেন না, ভেঙে যাবে। কিন্তু স্বাদটা নষ্ট হবে না, আপনি যেভাবেই খান স্বাদটা ঠিক আগের মতোই থাকবে। দেখুন তৈরি কত সুন্দর হলো না। আশা করি আপনারা আপনাদের বাচ্চাদের বানাই খাওয়াবেন, দেখবেন ওরা অনেক পছন্দ করবে। দেখুন আমার মেয়েটা কিভাবে খায়, কেমন খাও। মাশাআল্লাহ, সে অনেক পছন্দ করেছে, অনেক পছন্দ করেছে। আপনারা চাইলেও আপনাদের বাচ্চাদের এইভাবে বাসায় সুন্দর করে তৈরি করে খাওয়াতে পারেন। আর অবশ্যই আপনি 90 দশকের মানুষ হলে অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আমার এই নতুন এই যাত্রায় সবাই প্লিজ আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।